অনলাইন জুয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিফ ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। জনপ্রিয় তারকাদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন জুয়া বা বেটিং গেমের বিজ্ঞাপন প্রচার রোধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সাথে এসব বিজ্ঞাপন প্রচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অনলাইন বেটিং বা গেমিং এটি একটি সংক্রামক ব্যাধির মতন হয়ে গেছে, যেটা একটি পুরা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তারা এটাতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ সহ সবাই খুব খারাপভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং এই অ্যাডিকশনটা বিভিন্ন রকমের ক্রাইমকেও আসলে প্ররোচিত করছে। 17,777 জনের মালয়েশিয়া যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলো উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আদালত দোষী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে 27 আগস্টের মধ্যে মন্ত্রণালয় অগ্রগতি জানানোরও আদেশ দেন। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে অগ্রগতিও জানতে চেয়েছে উচ্চ আদালত। এছাড়াও 18 জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায় দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে এবং যারা যেতে পারেন নাই তাদের টাকা পয়সা যেগুলো নেওয়া হয়েছে তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য।